ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা সেরেনিটি। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, খুব আনন্দে আছো। আজ আমি তোমাদের সামনে কীর্তনের ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদের সবাইকার খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। নতুন বন্ধুরা সঙ্গে থাকো, বেল আইকনটা প্রেস করে দিও। সেই হরিনামের বন্যায় আজকে আমরা ডুব দেব। আমাদের অনেকের ধারণা আছে টাকা পয়সা ছাড়া কিন্তু ভগবান লাভ হয় না। এটা একদিক থেকে কিন্তু ভাবনা হলো। মনে করো আমার বৃন্দাবন যাওয়ার ইচ্ছে, একটু বৃন্দাবন যাব, বিনা পয়সায় হবে? টিকিট কাউন্টারে গিয়ে যদি বলি, এই যে শুনুন, আমি একজন কীর্তনিয়া, পয়সা টয়সা দেবো না, একটা আলিগড় বা মথুরা রিজার্ভেশন টিকিট দিন, দেবে? বলে তুমি কীর্তন করো, ঘরে থাকো, আগে পয়সা দাও, তারপর টিকিট দেবে। হলো না তাহলে? আচ্ছা, আমার একটু পড়াশোনা করার ইচ্ছা হয়েছে, এবার বইয়ের দোকানে গিয়ে যদি বলি, দেখুন আমি কীর্তন গান করি, তাহলে আমাকে ওই ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বা রাধা বিনোদ গোস্বামীর ভাগবতের সিরিজটা দিন তো, আমি পয়সা পাশি দেবো না, দেবে? বলে শুনুন, আপনি কীর্তন করুন, ঘরে থাকুন, আগে পয়সা দিন, তারপর ভাগবত নেবেন। তাহলে দেখা যাচ্ছে কি পয়সা ছাড়া হচ্ছে না। এবার যাদের মানসিকতায় এই চিন্তাধারা, তাদের ওই চিন্তাধারার উপর বৈষ্ণব পদকর্তা কুঠারির আঘাত করলেন। বললেন, গো কে বলেছে তোমায় যে টাকা পয়সা ছাড়া ভক্তি লাভ হয় না? মনে করো আমার বৃন্দাবন যাবার ইচ্ছে হলো, আমি একটা মথুরা, শুধু বৃন্দাবন কেন, গ্রন্থ কিনবো, একটু পড়াশোনা করবো, ভাগবত কেন, হাজার হাজার টাকা দিয়ে গ্রন্থ কিনি আমি আমার বাড়ির আলমারি ভর্তি করে রেখে ফেললাম, কিন্তু আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমার মোবাইল দেখতে ভালো লাগে নাকি? তাহলে ওই অর্থ দিয়ে গ্রন্থ লাভ হচ্ছে না, ভক্তি লাভ হচ্ছে না। তা যাদের মানসিকতা এই চিন্তাধারা, বৈষ্ণব পদকর্তা কুঠারির আঘাত করলেন। বললেন, শোনো, অর্থ থাকলে কিছুটা সহযোগিতা করবে মাত্র, কিন্তু ভক্তির জন্ম দিতে পারবে না। ভক্তির জন্ম কি দেবে? পদকর্তারা বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, আমার কলিযুগের ভগবান যিনি গৌর হরি, তার দুটি চরণ, যার ধন সম্পদ, যার জীবনের ধন সম্পদ। যে 10টা ফ্ল্যাটের মালিক সে আসল সম্পদের মালিক নয়, যে 50 ভরি সোনার মালিক সেও আসল সম্পদের মালিক নয়, যে 100 বিঘা জমির মালিক সেও আসল সম্পদের মালিক নয়। বাহ্যিক জগতে সে সম্পদের মালিক, কিন্তু পারমার্থিক জগতে সে কিন্তু সম্পদের মালিক নয়। পারমার্থিক জগতে আসল সম্পদের মালিক কে, এগুলোর হিসাব কিন্তু থাকবে না। খালি হাতে এসেছি, খালি হাতে যাব, এগুলোর হিসাব কেউ করবে না। হিসাবটা করবে কর্মের, কর্মের হিসাব হবে। 50 ভরি যদি আমার সোনা থাকে, সেই সোনার হিসাবটা কেউ করবে না, ওগুলো পচে যাবে, আজ আছে কাল নেই। সেই আছে না, মা মারা গেছে, চতুর্দলাই কি বলে ওটাকে, দোলাই করে নিয়ে যাচ্ছে নাকি, বলো হরি হরি বল করে নিয়ে যাচ্ছে। এবার ছেলেদের ধান্দা, মায়ের হাতে সোনার আংটি রয়েছে, 2 হাতে হয়তো দুটো দুটো করে আংটি আছে, ছেলেদের ধান্দা, মা মরে গেছে, এবার কোনো কারণবশত আমার গৌরাঙ্গের নাম যদি কেউ মুখে বলতে পারে, তার কি হবে? তার কি হবে জানো? যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেম লয়। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয়
গঙ্গার ধারে গিয়ে 2-4টি ফুচকা খাবো, সেই প্রেম নয়। বা সিনেমা হলে গিয়ে প্রেমিক প্রেমিকা সিনেমা দেখবে, সেই প্রেম নয়। এখানে প্রেম মানে শুধু সে কাঁদবে, এখানে প্রেম মানে তার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, এখানে প্রেম মানে তার গায়ের রং পাল্টে যাবে, সেই প্রেম। ঐশ্বরিক শক্তি, জাগতিক জগতের প্রেম নয়। যে গৌরাঙ্গের নাম নয় তার হয় প্রেমোদয়, তারি সাহিত্যের সঙ্গে কীর্তন কিন্তু ওতপ্রোত ভাবে জড়িত। অলঙ্কার শাস্ত্রের জিনিস, একে শ্লেষ অলঙ্কার বলে। বাক্যের মধ্যে একটাই শব্দ, অর্থ দুরকম। বলিহারি 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 মানে বাবা এটা সাবাসী দিচ্ছি, আরে বলিহারি বাজনা বলছি না, বলিহারি বলিহারি দোহার কি বলছি না, তা বলিহারি মানে সাবাসী দিচ্ছে। আর বলিহারি 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 আমি যত বলি তত হারি, যত বলি তত হারি, কিন্তু গৌরের নাম বলতে ছাড়ি না। গৌরের নামের এমন মধুরতায় আমি যত বলি তত হারি, যত বলি তত হারি। বলো বলো গৌর নামে কি মহিমা, গো বেদ পুরাণে পাই না সীমা, বেদ পুরাণে পাই না সীমা। আমি যতই বলি ততই হারি, গৌর নামের কি মহিমা, যত বলি তত হারি, কিন্তু সীমা করে সীমা নেই, বলতেও ছাড়ি না। আচ্ছা, এখন আমরা পদাবলিতে শুনছি গৌর নাম করলে প্রেম পাওয়া যায়, কিন্তু আমরা সকলেই জানি কৃষ্ণ নাম করলেও প্রেম পাওয়া আমরা লীলার মধ্যে এবার প্রবেশ করি, সকলে মিলে প্রভুকে স্মরণ করতে করতে। মন ছিল মহাপ্রভুর নিকটে, আজকে আমরা ভক্ত জীবনে শুনবো মনই কিন্তু সব। ওমা, ওই যে জন মিল্টনের একটি কথা আছে না, দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস। মন কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ। ইট ক্যান মেক এ হেভেন অফ হেল, এ হেল অফ হেভেন। মনের এত বড় ক্ষমতা, স্বর্গকে নরক করে দিতে পারে, নরককেও স্বর্গ করে দিতে পারে নাকি। ইট ক্যান মেক, তৈরি করতে পারে কি, হেভেন অফ হেল, হেল অফ হেভেন, স্বর্গকে নরক, নরককে স্বর্গ। আবার রামকৃষ্ণদেবের একটি উপদেশ রয়েছে, মন হলো মাছির মতো, তখনই গিয়ে বসবে রসগোল্লার গামলা,
আবার দুর্বুদ্ধিতার কারণে তখনই গিয়ে বসবে আবার নর্দমা, নাকি? এটা দুর্বুদ্ধি ছাড়া কিছু নেই। রসগোল্লা শ্বাস পেয়ে যদি আবার কেউ নর্দমায় বসে, এটা দুর্বুদ্ধিতা। এবার রসগোল্লার কারণে বসে আবার গিয়ে নর্দমায় যেন কেউ না বসে। আমাদের মন সেই রকম। কীর্তনের আসরে এসেছি বটে, যদি আমি চিন্তা করি তালাটা ঠিক দিয়ে এসেছি তো, হ্যাঁ, ফ্রিজটা বন্ধ করে এসেছি তো, নইলে বিল উঠে যাবে, এরকম যদি করতে থাকি তাহলে অন্তত এই কীর্তনের মতো উচ্চ স্তরের রস আস্বাদন হবে। তাই মন এমনই জিনিস, মনটাকে স্থির রাখতে হবে। সামা हमारे तीर्थ कौन करे, हमारे तीर्थ कौन करे, हमारे সবাই মিলে গান ধরে একটু হরি मन में ही गंगा, मन में ही यमुना, मन में ही गंगा, मन में ही यमुना, मन में ही गंगा, मन में ही यमुना। বলে আলাদা করে তোমায় গঙ্গায় স্নান করতে যাওয়ার দরকার নেই। মনে যদি তুমি ভাবতে পারো মনেই গঙ্গা স্নান হবে, তবে গঙ্গা নদী বললে ভুল হয়ে যাবে। আমরা সকলেই ভূগোল বই পড়েছি, গঙ্গা নদী, যমুনা নদী। গিয়ে যদি বলি যমুনা নদী, গালিগালাজ করে দেবে, যমুনা মাইয়া। নবদ্বীপে বলতে হবে মা গঙ্গা, কারণ এরা সাধারণ দৃষ্টিতে ওই বরফওয়ালা জলের নদীগণ, এরা দেবী গঙ্গা যমুনা। তাই বলছে মন মে হি গঙ্গা, মন মে হি যমুনা, মনের মধ্যেই গঙ্গা যমুনা আছে। মন মে হি গঙ্গা, मन में ही यमुना, मन में ही गंगा, मन में ही यमुना, मन में ही मन में ही स्नान करे हमारे तीर्थ कौन, हरि बोल हरि मन में ही मौला, मन में ही ज्ञान मन में ही। Thanks for visiting my channel. Thank you friends. Please like, share, subscribe and comment. পাশে থাকো বন্ধুরা, আমিও তোমাদের পাশে আছি। many thanks.